চিংড়িঘাটায় প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে মারধর করার অভিযোগে গ্রেফতার মূল অভিযুক্ত। ঘটনার এক সপ্তাহ পর পাকড়াও তৃণমূল কর্মী টিঙ্কু মণ্ডল। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, কি জানতে পারছো পুলিশ সূত্রে? জানা যাচ্ছে যে সল্টলেকে বিধাননগরে সেখানে প্রকাশ্য রাস্তায় দুই মহিলাকে মারধরের একটা অভিযোগ উঠেছিল এবং অভিযোগ উঠেছিল টিঙ্কু মণ্ডলের বিরুদ্ধে। এবং যেটা জানা যাচ্ছে যে শিয়ালদা থেকে তাকে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দুটোকে আজকে বিধাননগর আদালতে পেশ করা হবে। প্রথমত তোমার জানিয়ে রাখি যে শান্তিনগর অঞ্চল সল্টলেকে সেখানে দুই মহিলাকে মারধর করার অভিযোগ ওঠে, একটি ভিডিও ভাইরাল হয় এবং তারপর টিঙ্কু মণ্ডল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ যেটা উঠে সেটা লিখিতভাবে অভিযোগ করেছিলেন যারা আক্রান্ত তারা। এমনটাই জানা যাচ্ছে গত 18ই মার্চ রাতে এই ঝামেলা হয় এবং 19 তারিখে দুই মহিলা প্রকাশ্য রাস্তায় মারধরের ভিডিও 19 তারিখে ভাইরাল হয় এবং এরপরে বিধাননগর দক্ষিণ থানায় যে লিখিত অভিযোগ হয়, যে অভিযোগ আক্রান্ত মহিলা দুজন করেন, সেই অভিযোগের ভিত্তিতে তাদের খোঁজ করা হচ্ছিল টিঙ্কু মণ্ডল ও তার স্ত্রীকে। এবং যেটা জানা যাচ্ছে যে টিঙ্কু মণ্ডলকে প্রথমে না পাওয়া গেলেও পরবর্তীকালে গতকাল শিয়ালদা অঞ্চল থেকে তাকে ধরা গিয়েছে এবং তাকে আজকে আদালতে পেশ করা হবে। কি ঘটনা ঘটেছিল এবং ভাইরাল ভিডিও ছাড়াও স্থানীয় যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে সেখানে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেটা ইতিমধ্যে সংগ্রহের প্রক্রিয়া চালিয়েছে পুলিশ। বেশ কিছু ফুটেজ তাদের হাতে এসে পৌঁছেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এই ঘটনার সঙ্গে অন্য ঘটনার যোগ রয়েছে কিনা। ধন্যবাদ আবির। পুলিশি পাহারা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কিন্তু ভেতরে ঢুকলেন এই মুহূর্তে। রাজ্যপাল নিযুক্ত উপাচার্যর অপসারণের দাবিতে সরব তৃণমূলের ছাত্র এবং কর্মী সংগঠন। তা নিয়ে বুধবারও টানটান উত্তেজনা তৈরি হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে। উপাচার্যর অপসারণের দাবিতে মঙ্গলবার উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। আদালতের নির্দেশে বুধে কড়া পুলিশি পাহারায় ক্যাম্পাসে ঢুকলেন উপাচার্য। তবে অব্যাহত রইল তৃণমূলের একাধিক সংগঠনের বিক্ষোভ। তৃণমূল ছাত্র পরিষদ বললে হবে না, এখানে গোষ্ঠীময় কয়েকজন এসছেন আর একটি প্রাক্তন ছাত্র, যিনি কতটা ছাত্র আমি জানি না। কেয়ারটেকার লোকেদের এটা হচ্ছে সমস্যা, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে পারছে না কেন? ভয়টা কিসের? আম্বেদকরের নামে খারাপ কথা বলেন এইসব নাটবল্টুরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার থেকে সেই অস্থায়ী উপাচার্যর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূলের অধ্যাপক সংগঠন। মঙ্গলবার বিক্ষোভে যোগ দেয় তৃণমূলের অশিক্ষক কর্মীদের সংগঠনও। উপাচার্যের ঘরে তালা লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এরপর বিষয়টি গড়ায় হাইকোর্টে। জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্য সহ বাকি আধিকারিকরা যাতে বিনা বাধায় প্রবেশ করতে পারেন তা সুনিশ্চিত করতে জোড়াসাঁকো থানার পুলিশকে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই অবস্থায় এদিন সকাল থেকেও বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন টিএমসিপির কর্মী সমর্থকরা। তারই মধ্যে কড়া পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। উপাচার্য নিজের ঘরে ঢুকে গেলেও গেটের সামনে বিক্ষোভ চলতে থাকে। ওরাই এসে বলছে যে আমাদের হায়ার এডুকেশন থেকে ওপর মহল থেকে আমাদের বলেছে এটা করবার জন্য। ওরাই বলছে, আমি নালে কি করে জানবো? আমি তো শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়টা নিয়ে যদি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ইন্ধন হয় তার সঙ্গে কথা বলে আমার কী লাভ? আমি গভর্নরকে জানিয়েছি। রেজিস্টার থেকে শুরু করে ভেতরে অনেক অফিসিয়ালকে খাপ পঞ্চায়েত বসে তাড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রেমিস বিহেভিয়ার হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদন ছাড়া বেআইনিভাবে দিনের পর দিন ইসি করা হয়েছে। এইগুলো জন্য তো আন্দোলন তো হবেই, তা আন্দোলনকারীদের সঙ্গে কথা বললেই তো হয়। অন্যদিকে আন্দোলনকারী ছাত্রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারপ্রাপ্ত উপাচার্য। কিছু গোষ্ঠীময় ছাত্র, তারা ছাত্র নয়, তারা প্রত্যেকবার রিঅ্যাডমিশন নেয় ডিপার্টমেন্টে, ইউনিভার্সিটিতে ঢোকে পলিটিক্স করবার জন্য।
এইরকম কজন দাঁড়িয়ে আছে, প্রত্যেকেই আজকাল এইসব করে আস্তে আস্তে উঠতে চায় রাজনীতিতে। আমি জানি না এতে আলটিমেটলি ইউনিভার্সিটির কি উপকার হবে। তৃণমূলের যে কর্মচারী ইউনিয়ন তারা রীতিমতো বলছেন যে এই ভাইস চ্যান্সেলরকে আমরা উপাচার্য হিসেবে মানিই না। ওরা মানলো না মানলো তাদেরকে আর আইন আটকে থাকে? আমার অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন গভর্নর। যখন ছাত্রছাত্রীরা চাইছে না, যখন নন টিচিংরা চাইছে না, যখন শিক্ষকরা চাইছে না, উনি কিসের চাহিদা আছে, কিসের ডিমান্ড ওখানে বলতে পারছেন চেয়ার চায়? ওনার তো নিজের থেকে সরে যাওয়া উচিত। তৃণমূল ছাত্র পরিষদ জানিয়েছে ভারপ্রাপ্ত এই উপাচার্যের বিরুদ্ধে তাদের আন্দোলন চলবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।